এইখানে একটা ফুল আঁকবো, পদ্ম ফুলের উপরে শাঁখ আঁকবো। তাই তার আগে আমাকে এই প্লাস্টারের উপরে চিপিং করে নিতে হয়েছে এবং চিপিং করার পরে ভালো করে জল দিয়ে ভালো করে জল দিতে হয়েছে। জল দেওয়ার পরে এই কাটিং গ্রাউন্ড বলে একে, সিমেন্টকে শক্ত শক্ত করে মাখিয়ে এর সঙ্গে ঝোট মিক্সিং করা হয়েছে। এই কাটিং গ্রাউন্ডটা লাগিয়ে দিলাম। ঝোট মিশালে পরে কী হবে, এইখানে যে এই প্লাস্টারের সঙ্গে এই ঝোটের সঙ্গে কাটিং গ্রাউন্ডের সঙ্গে একটা টান থাকে, তাই এই কাটিং গ্রাউন্ডটা কোনোদিন খুলবে না, বা এরপরে যে মশলাটা মারা হবে ওটা কোনোদিন খুলবে না। তাই কাটিং গ্রাউন্ডটা লাগিয়ে দিলাম। এরপর মশলা মারবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, কেমনভাবে এই পদ্ম ফুলটা হয় বা কী কী কাজ করি। এইভাবে আমরা কাটিং গ্রাউন্ডের উপরে 1 ইঞ্চি পুরু করে, 1 ইঞ্চির একটু বেশি হবে পুরু করে এই মশলাটা মেরে দিলাম। মশলাটা খুব স্ট্রং করতে হবে, মানে বেশি সিমেন্ট দিতে হবে এবং জিরো দানা মশলা মানে শুরু মশলা বা শুরু বালির মশলা করতে হবে। এবং মশলার সময় অবশ্যই আমরা ঝোট মিশিয়েছি, আপনারাও ঝোট মিশাবেন। ঝোট মিশালে পরে কী হবে, এই যে ফুলটা হবে এই ফুলটা অনেক শক্তিশালী বা টেকসই হবে বা মজবুত হবে। এরপরে একটু আমাদের টাইট, এই যে নরম আছে একে একটু টাইট হতে সময় দিতে হবে। টাইট দেওয়ার পর আমরা কাজ করছি, আপনারা ভিডিও দেখতে থাকুন। এবারে মোটামুটিভাবে আমাদের এই মশলাটা টাইট হয়ে গেছে। এবার এই আপ ডাউনগুলো আছে এগুলো আমরা গ্যাপিং লাগিয়ে দেবো। এইভাবে আমরা গ্যাপিং লাগিয়ে দেবো। এই ফুলটা যে পরিমাণ বড় করবেন আপনারা একটা দড়ি দিয়ে একটা রাউন্ড করে নেবেন। আমি একটা আমার পরিমাণ মতন আমি নিয়ে নিলাম। এখানে এই কেন্দ্রবিন্দুটা ফিক্সড করে মেরে দিতে হবে। মেরে দিলাম। মেরে দেওয়ার পর মার্কিং করে নিতে হবে। এইভাবে মার্কিং করে নিতে হবে, দিয়ে একটা মার্কিং রাউন্ড করে নিতে হবে। কত আসবে? ভালো ছিল। আর কিছু আছে? এইভাবে মার্কিং করে কতগুলো আমাদের পদ্মের পাপড়ি হবে মার্কিং করে এইভাবে কেটে নিলাম। মার্কিংটা বরাবর করতে হবে, সবগুলো পাতা যেন সমান হয়।
এইভাবে মার্কিং করে পদ্মের পাতাগুলো ভাগ করে নিতে হবে এবং ভাগ করে কটা হয় সমান ভাগে ভাগ করে এইভাবে মার্কিং করে কেটে নিলাম। দেখুন সুন্দর করে। এইভাবে পদ্মের আগাগুলো এই ঝোট সিমেন্টকে ভালোভাবে পেস্টিং করে আর মশলা দিয়ে ঝোট সিমেন্ট আর মশলা বালি মশলাকে পেস্টিং করে এইভাবে পদ্মের আগাগুলোকে বার করে দিতে হবে। এইভাবে নরম নরম মশলা বালি মশলা স্ট্রং মশলা এখানে ঝোল মিশানো আছে ছোট ছোট করে লাগিয়ে দিতে হবে। এইভাবে ফিনিশিং করে পাতাগুলো পদ্মের পাতাগুলো এরকম কেটে দিতে হবে। এটা পদ্মের উপরের অংশ, এটা শঙ্খ। এই শঙ্খটা নরম আছে, মশলাটা ফিনিশিং করতে একটু দেরি হচ্ছে। এটার উপরে শঙ্খ বসিয়েছি। মোটামুটিভাবে এই পদ্মটাকে কমপ্লিট করলাম। এই পদ্মটা বানাতে ম্যাক্সিমাম 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না, কারণ একটা ভিডিও আমাকে আপলোড দিতে হবে, তার জন্য কিছু কিছু কেটে কেটে দিলাম। অবশ্যই আপনারা কেমন হয়েছে কমেন্ট করবেন, যদি ভালো হয়ে লাগে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং পরবর্তী ভিডিওর জন্য আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসি এই ডিজাইন নিয়ে। আর আপনারা আমার ভিডিওগুলো দেখতে থাকুন অবশ্যই, এবং বন্ধু বান্ধবদের শেয়ার করবেন।